এর আগের দিনই শীতের তরতাজা পালং শাকের কথা বলছিলাম, যেটা আর অন্য কোনো সময় কিন্তু ভালো পাওয়া যায় না। ঠিক সেরকমই মটরশুঁটিও ভালো পেতে গেলে আপনাকে কিন্তু এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর এখন বর্তমানে কিন্তু মটরশুঁটি একদম সহজলভ্য, দামটাও বেশ কমেছে। তাই সকালের জলখাবারে এরকম সুন্দর মটরশুঁটির পরোটা আর মটরশুঁটির ঘুগনি কিন্তু রাখতে পারেন। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। নিরামিষ আমিষ যে কোনো দিনেই ব্যবহার করতে পারবেন, তবে আজকে আমি একটু কোনো ঘুগনিটার ক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করেছি। নিরামিষের দিনে ব্যবহার করলে কিন্তু এই পেঁয়াজটাকে একদম স্কিপ করা যাবে। সবার প্রথমে এখানে 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় গুঁড়িয়ে রেখে দিয়েছি। মশলাটা পরে ব্যবহার করব। এরপর আলু মটরশুঁটি অনুযায়ী তেল দিয়ে দিয়েছি, আর একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। এরপর একটা ছোট্ট পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেবো ডুমো করে রাখা আলু। আলুটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আগে একটুখানি ভেজে নিতে হবে। আলুটা যেহেতু এখানে আগে সিদ্ধ করে নিইনি, তাই আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে না নিলে একেবারে চেয়ে চেয়ে থাকবে। খুব সুন্দর করে ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোও কিন্তু এখন খুব সুন্দর পাওয়া যায়, এটাও কিন্তু ব্যবহার করলে রান্নার টেস্ট খুব ভালো আসে। টমেটো দেওয়ার সাথে সাথে বেশ কিছু বেসিক মশলা যেরকম নুন, হলুদ পরিমাণ মতন দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল আর লাল দুটোই কিন্তু খুব সুন্দর হবে। এরপর মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে আগে একটু ভেজে নেব। মটরশুঁটিও কিন্তু একদম কাঁচা এখানে ব্যবহার করছি, কোনোটাই কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিইনি। খুব সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি, একটা টমেটোর জল বেরাচ্ছে, সেই জল দিয়েই কিন্তু পুরো মশলাটা দিয়ে আলু আর মটরটা কষানো হয়ে যাবে। খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে মটরশুঁটি আলু সব কিছু সিদ্ধ হয়ে গিয়ে ঘুগনিটা একটু ঝোলঝোল হয়, সেই হিসাবে এখানে জলটা ব্যবহার করেছি। এরপর পরোটার জন্য ডোটা রেডি করে নেবো। একটা মিক্সিং জারের মধ্যে অল্প একটু আদা আর অল্প একটু মটরশুঁটি দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি 500 গ্রাম মতন ময়দা। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিনিটা আমি ব্যবহার করব না, যে ভাজা মশলাটা ছিল সেই ভাজা মশলাটা দিয়েছি। আর হাফ চামচ দিয়েছি কিন্তু এখানে হিং। হিংয়ের জন্য পরোটার গন্ধটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সাদা তেল ময়ামে, যাতে পরোটাগুলো একটু নরম হয়। খুব ভালো করে মেখে নিয়ে এইবার যে মটরশুঁটির পেস্টটা ছিল সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু মটরশুঁটি আরও একটু পরিমাণে দেওয়া যেতে পারতো, তবে আমি যে তরকারিটা করছি ওর মধ্যে মটরশুঁটি রয়েছে, তাই আমি এখানে পরোটার মধ্যে খুব বেশি মটরশুঁটি ব্যবহার করিনি। খুব সুন্দর করে একটা ডো তৈরি করে রেখে দিলাম। আর আমি কিন্তু এই ডোটা কোনো রকমভাবে রেখে টেখে দিইনি, সঙ্গে সঙ্গে পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। অন্যদিকে মটরশুঁটির ঘুগনিটাও কিন্তু একদম রেডি, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। একটা মটরশুঁটি আমি এখানে দেখুন ভেঙে দেখাচ্ছি, একেবারে কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে, আবার একদম গলে গিয়ে মিশেও যায়নি। আর ওপর থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা প্রায় 1 চামচ ভরে ভরে দিয়ে দিয়েছি। আর যেহেতু একটা বড় টমেটো ব্যবহার করেছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই কিন্তু আলু মটরশুঁটির ঘুগনিটা একদম রেডি। এরপর চলে যাব পরোটায়। পরোটাগুলো এরপর এক এক করে ভেজে নেব। যেহেতু পরোটার ডোটাকে একটু মোটা করে নিয়েছি, আর একটু মোটা করে এগুলোকে একটুখানি বেলেছি, তবে চাইলে একটু পাতলা করা যেতে পারে, আবার একটু লাচ্ছা টাইপ করেও তৈরি করা যেতে পারে। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু মটরশুঁটির যে পরোটা সেটাও একদম রেডি হয়ে যাবে। আর সুন্দর করে মাখা হলে কিন্তু প্রত্যেকটা পরোটা ঠিক এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এগুলোকে ঘি দিয়েও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি ভাজার জন্য। আর প্রত্যেকটা মটরশুঁটির পরোটা কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠেছিল। এরপর ব্যাস, গরম গরম মটরশুঁটির ঘুগনি আর মটরশুঁটির পরোটা সকালের জলখাবারে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে, যদি পরিবেশন করা হয়। আজকের এই জলখাবারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।